হ্যালো এভরিওয়ান, আজকে 27শে বৈশাখ 11 মে 2026। গত বছর 27শে বৈশাখ 2025 কিংবা 1432 আমাদের কবুল বলে কিংবা ইসলামিক মতে মোহর বা যেটাকে বলি সেটা হয়েছিল এবং তার সাথে রেজিস্টার ম্যারেজও হয়েছে। তো আজকে আমাদের 1 বছর পূর্ণ হলো, সেজন্য আমি স্কুল ছুটি নিয়েছি এবং আমি এবং আমার হাজব্যান্ড দুজন মিলেই আমরা আজকে জলপাইগুড়ি গিয়েছি। সবার প্রথমে গিয়েছিলাম তিস্তা উদ্যান। এখানে সুন্দর সুন্দর কিছু ফটো ভিডিও ক্লিপ নিয়ে এখানে সম্পূর্ণ জায়গাটাকে ঘুরে দেখেছি। এর আগে আমি তিস্তা উদ্যান যাইনি, আজকে আমার প্রথম। খুব সুন্দর একটি জায়গা। আজকাল মানুষদের সময়ের মূল্য অনেকটা বেশি। মানুষ টাকা অ্যাভেলেবেল দিয়ে দিতে পারে, কিন্তু সময় কেউ কাউকে দিতে পারে না। এই সময়ের কারণে অনেক সম্পর্ক আমাদের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই খুব একটা বেশি দেখা করতে পারি না। আমার স্কুল থাকে, সেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। সো আমি আজকে ছুটি নিয়েছিলাম শুধুমাত্র এই দিনটাকে রঙিন করে তোলার জন্য। প্রত্যেকটা দিন খুবই সুন্দর, আমরা আমাদের মতো করে তৈরি করতে পারি। যে যেভাবে তাদের জীবন উপভোগ করতে চায় সেভাবে উপভোগ করো। জীবন দিয়েছে তোমাকে, জীবনটাকে উপভোগ করে নাও। এবং তার সাথে অবশ্যই টাকাটা খুবই দরকার। টাকা উপার্জন করো এবং সেটাকে খরচা করো, সঠিক জায়গায় খরচা করো। নিজের জীবনকে সুন্দরভাবে তুলতে তোমার টাকাটা অবশ্যই প্রয়োজন, কিন্তু টাকাটাকে জমিয়ে রাখলে হবে না। সেটাকে খরচা করো এবং সময় দাও, নিজের জন্য বাঁচো। আমাদের তিস্তা উদ্যান ঘোরা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর এবং ছোট একটি পার্ক। এখানে বাচ্চাদের জন্য খুবই ভালো এবং অনেক কাপল আসছে, তারা তাদের মতো সময় কাটাচ্ছে। এর মধ্যে আমি আমার হাজব্যান্ডের জন্য কিছু উপহার নিয়েছিলাম। একটা শার্ট, একটা ফুল, একটা পারফিউম, একটা ইয়ারফোন আর একটা পেন। আর এই কেকটা আমি নিজে তৈরি করেছি নিজের হাতে। আমি আমার হাজব্যান্ডকে খাওয়াবার জন্য, কিংবা আমরা দুজন মিলেই খাবো সেজন্যই তৈরি করেছিলাম। এখন আমরা এটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। ও আমার হাজব্যান্ড আইসক্রিম নিয়ে আসছিল। এর মধ্যে এটা খাওয়ার কমপ্লিট করে আমরা একটা টোটো নিয়ে চলে এসেছি আবার জলপাইগুড়ি রাজবাড়ি পার্ক। এটাও আমি এর আগে কখনো আসিনি। সো আমরা দুজন মিলে এখানে চলে আসলাম। তিস্তা উদ্যান থেকে টোটো করে 20 টাকা করে 40 টাকা নিয়েছে। এখন এই জায়গাটাকে চারিদিকে হেঁটে হেঁটে দেখছি। বিশাল বড় এরিয়া, চারিদিকে জল, অনেকটা কোচবিহারের সাগরদিঘির মতো, কিন্তু এটা চারিদিকে রাউন্ড করে ঘেরা আছে এবং অনেক বসার জায়গাও আছে। খুব সুন্দর একটা জায়গা। আর আজকে প্রচণ্ড গরমও ছিল, সো এই জায়গাটা বেশ আরামদায়ক ছিল, হাওয়া ছিল। এখানে বিশাল বড় একটা জিরাফ দেখতে পাচ্ছেন এবং এই জায়গাটায় যে অনেক বড় পুকুরটা, অনেক জলও ছিল। শেষে আমরা এগুলো খেয়ে